ইব্রাহিম পয়গাম্বরকে অগ্নিকুণ্ডের নিকটে নিয়ে যাওয়া হলো ফেরেশতাদের পক্ষ থেকে। হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গাম্বরের কাছে আগমন করে বললেন, ওগো পয়গাম্বর ইব্রাহিম, আপনি আমার কাছে কি ধরনের সাহায্য চান, সহযোগিতা চান? আপনি শুধু আমাকে একবার নির্দেশ দেন, দেখবেন নমরুদের অগ্নিকুণ্ড আমি কোথায় নিয়ে ফেলে দিয়ে আসি। শুধু তাই নয়, নমরুদের সুউচ্চ বিশাল প্রাসাদকে আমি ভেঙে চুরমার করে দেই, মাটির সঙ্গে মিশিয়ে দেই। আপনি শুধু একবার আমাকে নির্দেশ করুন, একবার অর্ডার করুন। ইব্রাহিম পয়গাম্বর জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো, তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। আমি শুধু জানতে চাই, আমাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য যে আয়োজন করা হয়েছে, এটা জিবরাইল তুমি একাই দেখো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিও দেখেন। সুবহানাল্লাহ। জিবরাইল অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলেন, পয়গাম্বর আপনি কেমন কথা বললেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আটলান্টিক মহাসাগরের অতল গহীনে যদি একটা ছোট্ট পাথর পড়ে থাকে, আর ওই ছোট্ট পাথরের মধ্যে যদি একটা ছোট্ট পিপিলিকা যদি হেঁটে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই পিপিলিকার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে ওই পিপিলিকাকে দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গাম্বর বলেন, ওগো জিবরাইল শোনো, আমাকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে যে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এটা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দৃষ্টি দিয়ে, তার কুদরতি চোখ দিয়ে অবলোকন করে সে যদি দেখেন আমাকে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, আর এটা যদি তিনি বরদাস্ত করতে পারেন, এটা যদি তিনি সহ্য করতে পারেন, তাহলে জীবনে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি আমার আল্লাহর প্রেমের আগুনে জ্বলতে রাজি। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মরক্ষার জন্য সকলেই দোয়া করি, মুহাব্বতের সাথে সকলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইয়াশা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ
ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوصاني خليلي حبيبي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا إن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول خدا حق सिखाने को आए खुदाए खाए बताने को आए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि दिलों से मिठा कर बुतों की मुहब्बत दिलों से मिठा कर बुतों की मुहब्बत खुदा की इबादत सिखाने को आई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलि शकले दुरूद इब्राहिम पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন কর্মব্যস্ততা থেকে ফারেক করে, মুক্ত করে দ্বীনের নিসবতে, উলামা ইকরামের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, জান্নাতি আয়োজনে, জান্নাতের গ্যালারিতে দ্বীনের কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিলেন। সেই মহান সত্তার আলিশান দরবারে অবনীত চিত্তে, দিল থেকে মুহাব্বতে, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগ আপ্লুত হয়ে সকলেই সমস্বরে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম সরকারে দো আলম, সরকারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ, হেদায়েতের রাহবার, মানবতার মহান শিক্ষক, সর্বোপরি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যে মহামানবকে এই পৃথিবীতে, এই ধরনীতে প্রেরণ করা হয়েছে, সেই মহামানবের প্রতি একবার দরুদ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এ পরিমাণ নিয়ামত দান করেছি, এত অধিক পরিমাণ নিয়ামত দান করেছি, হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, শেষ মানুষটি পর্যন্ত, যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষগুলি যদি একযোগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গুনতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুনে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক এত নিয়ামত আমাদের আপনাকে দান করছেন, যেটা গুনেও শেষ করা সম্ভব না। নিয়ামত তো এত বেশি দান করছেন যে এই নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দিবেন, যেটা এই পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক ধর্মের আছে, অনেক বর্ণের আছে, কিন্তু তারা পায় নাই। আমার আপনার মতো গরিব মানুষ, দুর্বল মানুষ, আমাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। কোন নিয়ামত? সেটা হলো একজন মুমিনের ঘরে, ইমানদারের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকটা পয়গাম্বার, প্রত্যেকটা নবী রাসূল এই দুনিয়াতে আসার লক্ষ্য আর উদ্দেশ্য হলো তার দেশ আর জাতিকে সংস্কার করা। পয়গাম্বাররা হলেন সংস্কারক, পথ প্রদর্শক। কি সংস্কার করবে? কিসের পথ দেখাবে? শিরক এবং কুফুরের ঘোরাচ্ছন্ন অন্ধকার অতল তলদেশ থেকে মানবতাকে উদ্ধার করে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করা। সুবহানাল্লাহ। তাদের মিশন ছিল কি? প্রত্যেকটা নবী আর রাসূলের মিশন একটা ছিল, অর্থাৎ 2,24,000 পয়গাম্বারের কয়টা মিশন ছিল? একটা মিশন। সে মিশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। পক্ষান্তরে প্রত্যেকটা নবী এবং রাসূলের মিশন যেমন মানবতাকে শিরক এবং কুফরের ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে উদ্ধার করে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করা, পক্ষান্তরে শয়তানের মিশন হলো, পৃথিবীতে শয়তানের আসার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যেদিন হুকুম করলেন আদমকে সেজদা করার জন্য, আদমকে সেজদা করার
না করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন আর তাকে অভিশপ্ত করে দিলেন যে তোমার লক্ষ লক্ষ বছরের ইবাদত আমি পণ্ড করে দিলাম, এই জান্নাতের মধ্যে আর তুমি কসমিন কালেও আসতে পারবা না, তুমি আমার হুকুম কি করছো? অমান্য করছো। শয়তান তখন রাগান্বিত হয়ে যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শয়তানের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, এত বড় দুঃসাহস! আল্লাহর সাথে সে কি করছে? চ্যালেঞ্জ করছে। কিসের চ্যালেঞ্জ? শয়তান এ বিষয়ে সে জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা যেই গুনাহ করুক না কেন, সুদ ঘুষ থেকে শুরু করে, জেনা ব্যভিচার থেকে শুরু করে, মানুষ হত্যা থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক কি করবেন? ক্ষমা করবেন। কিন্তু একটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটার নাম হলো শিরক। সেটার নাম কি? শিরক গুনাহ আল্লাহ পাক কি করবেন না? ক্ষমা করবেন না। শয়তান এটা জানতো। এই জন্য শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহ পাককে যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা আর লক্ষ লক্ষ বছরের ইবাদত পণ্ড করে দিলা, বাতিল করে দিলা, ওই আদমকে আমি কসমিন কালেও ছাড়বো না। আমি তাদেরকে ধোঁকা দিয়ে আদমের সন্তানকে, অসংখ্য সন্তানকে নিয়ে আমি একা জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। এটা কি ছিল? তার চ্যালেঞ্জ ছিল। আর তার মিশন ছিল কি? শিরক কাজ করাবে। আমাদেরকে দিয়ে কি কোন গুনাহ করাবে? শিরক গুনাহ করাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই শিরক থেকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন। শিরক কি? শিরকের অর্থ হলো অংশীদারিত্ব করা, অর্থাৎ আল্লাহ পাকের সত্তার সাথে, আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের সিফাতের সাথে কি করা? অংশীদার বানানো, শরীক করা। এটা হলো শিরকের অর্থ। কুফরের অর্থ কি? কুফরের অর্থ হলো গোপন করা, ঢেকে দেওয়া। অর্থাৎ আমরা যখন দেখবেন চাষি, এরা যখন জমিতে চাষ করতে যায় প্রথমে কি করে? লাঙ্গল দেয়। কিন্তু এখন তো লাঙ্গলের এই প্রথাটা নাই। তাহলে কি করতে হবে? লাঙ্গলের প্রথা নাই, অথচ লাঙ্গলের চেয়ে উন্নত প্রযুক্তি এই দেশের মধ্যে আমাদের ব্যবস্থা হয়ে গেছে। সেটা কি? ট্রাক্টর দিয়ে কি করা হয়? লাঙ্গলের চাষ করা হয়। এই লাঙ্গল দেওয়ার পরে যখন মাটিগুলা আগলা হয়, তখন এটার উপরে কি করে? বীজ বপন করে, বীজ ছিটায় দেয়। এরপরে ওটাকে মই দিয়া ওই বীজগুলিকে মাটির নিচে কি করে? ঢেকে দেয়। এই ঢেকে দেওয়ার নাম হলো কুফর। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তারা চায় আল্লাহ পাকের সত্তা যেন প্রকাশ না হয়, দুনিয়ার মানুষ যেন আল্লাহ পাককে চিনতে না পারে। আল্লাহ পাকের সত্তাকে মাটির নিচে কি করবে? তারা ঢেকে দিবে। নাউজুবিল্লাহ। এটা কাদের ষড়যন্ত্র? কাফের আর মুশরিকদের ষড়যন্ত্র। এই যে শিরক, আমরা অনেক ভাবে শিরক করি। শিরক কি? যে লোক দেখানোর জন্য যদি আমরা নামাজ পড়ি, এটাও কি? শিরক। লোক দেখানোর জন্য রোজা রাখি, এটা শিরক। লোক দেখানোর জন্য হজ করি, যাকাত দেই, দান সদকা করি, যত ইবাদত বন্দেগী আছে এগুলি যদি লোক দেখানোর জন্য করি, তাহলে এটা কি? শিরক। পক্ষান্তরে পৃথিবীর মানুষ বহু জিনিসের সঙ্গে, অনেক জিনিসের সঙ্গে আল্লাহ পাকের সত্তাকে কি করছে? অংশীদারিত্ব করাইছে। যেমন কেউ কেউ সূর্যকে সেজদা করছে, সূর্য পূজা করছে। কেউ কেউ আগুন পূজা করছে, কেউ কেউ গাছ পূজা করছে, কেউ কেউ পাথর পূজা করছে, কেউ কেউ পাহাড় পূজা করছে, আবার কেউ আবার মাটির দ্বারা, পাথর দ্বারা মূর্তি বানায়া এই মূর্তির কি করছে? পূজা করছে। এই মূর্তি পূজার প্রথা এটা কোথা থেকে শুরু হলো? হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যবর্তী যে স্থানটা ছিল, যে সময়টা ছিল, যে কালটা ছিল, এই কালের মধ্যে পাঁচজন ব্যক্তি ছিল, পুণ্যবান ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। এরা দীর্ঘদিন আল্লাহ পাকের ইবাদত করত, বন্দেগী করত। এদের আবার অনেক অনুসারী ছিল, অনেক মুরিদ ছিল। দীর্ঘদিন এরা ইবাদত করার পরে যখন এই পাঁচজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে
পরবর্তী জেনারেল তাদের যে মুরিদরা ছিল, ভক্তরা ছিল, তাদেরকে শয়তান ইবলিস শয়তান একদিন এসে প্রলোভন দিল, ধোঁকা দিল। তারা ইবলিসের শয়তানের ধোঁকা আর বুঝতে পারে না। ইবলিস শয়তান এসে বলল যে তোমরা যাদের অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে ইবাদত বন্দেগী করতেছো, তোমরা যদি তাদের প্রতিকৃতি, তাদের মূর্তি, তাদের প্রতিমা বানায় সামনে রাখা যদি তোমরা ইবাদত করো, তাহলে তোমাদের ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে, বিনয় আসবে, মহব্বত আসবে। তারা কি করলো? শয়তানের ধোঁকা বুঝতে না পেরে ওই পাঁচজনের প্রতিকৃতি বানায়া সামনে রেখে তারা ইবাদত বন্দেগী শুরু করলো। এখন এই ভক্তরা ইবাদত করতে করতে এক সময় সকলেই দুনিয়া থেকে করলো বিদায় নিয়া। যখন চলে গেল, তখন নতুন একটা প্রজন্ম দুনিয়াতে আসলো। এই নতুন প্রজন্মকে ইবলিস শয়তান এসে বলল, ধোঁকা দিল যে তোমাদের উপাস্য, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ তো এই পাঁচজনই ছিল, নাউজুবিল্লাহ। তোমরা এদেরকে সামনে রেখে এদেরকে কি করো? সেজদা করো। এই তখন থেকে কি হলো? মূর্তি পূজার সূচনা শুরু হয়ে গেল। ওই পাঁচজন, যে পাঁচজন পুণ্যবান ব্যক্তি ছিলেন, তাদের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না, আরে ছেড়ে দিও না এই পাঁচজনকে, ওয়াদকে, সুআকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসরকে, এই পাঁচজন ব্যক্তিকে তোমরা ছেড়ে দিও না। নাউজুবিল্লাহ। এই পাঁচজনের কি করে? পূজা করো। এই পাঁচজনকে তোমরা কি করো? সেজদা করো। এই পাঁচজন হলো তোমাদের উপাস্য, তোমাদের ইলাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখান থেকে কি হলো? মূর্তি পূজা শুরু হয়ে গেল। আজ পর্যন্ত মূর্তি পূজা আছে, কিয়ামত পর্যন্ত মানুষ কি করবে? মূর্তির সামনে মাথা নত করবে। দেখেন শিরক কি? আরেকটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কি করা? প্রার্থনা করা, চাওয়া। যেমন ইমাম সাহেবের কাছে, এরপরে পীরের কাছে, এইরকম হুজুরদের কাছে যায় কি বলা? হুজুর আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ। হুজুর কি বাচ্চা দেওয়ার মালিক? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হলো আল্লাহ। এই সত্তার মধ্যে যদি কাউকে শরীক করা হয়, এই কাজটাকে বলা হয় কি? শিরক। وقال تعالى وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُكُمْ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলল, আমার বৎস, আমার ছেলে শোনো, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কাউকে অংশীদার বানায়ো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ ক্ষমা করবেন, শিরকের মতো গুনাহ ক্ষমা করবেন না। এই শিরক হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম। নাউজুবিল্লাহ। লোকমান হাকিম কি করলেন? তার সন্তানকে উপদেশ দিলেন। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি করছেন? রেকর্ড করছেন যে শিরক অত্যন্ত মারাত্মক গুনাহ, সবচাইতে কি বড় গুনাহ হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্যান্য গুনাহকে মার্জনা করব, ক্ষমা করব, কিন্তু শিরকের মতো এই জঘন্যতম গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। নাউজুবিল্লাহ।
ও মুসলমান, জিনা বলেন, ব্যভিচার বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, নারী নির্যাতন বলেন, যৌতুক বলেন, মানুষ হত্যা বলেন, এই জাতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে আর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া যায়, ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহকে, শিরকের মতো সিরিয়াস গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশমিন কালেও মাফ করব না। নাউযুবিল্লাহ। তাহলে শিরক কি পরিমাণ গুনাহ? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয় হলো দুনিয়ার মানুষেরা কিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করো। তার কারণ তোমাদের কোনো নাম ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামকরণ করে দিয়েছি। তোমাদের কোনো ঠিকানা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। তোমার প্রাণ ছিল না, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রাণ দান করেছি। এই যে জিনিসগুলি দান করলাম, এটা আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, অন্য কারোর সহযোগিতার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। কিভাবে তোমরা আমাকে নাফরমানি করো, আমার সঙ্গে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করেছি। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করেছি, তোমরা মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে আবার জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সমবেত হতে হবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তো সেই সত্তা, আমি তো সেই সত্তা। তামাম দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমি সব কিছু আমার মানুষের জন্য, আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশের দিকে মনোনিবেশন করলাম। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে এই সপ্তম আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর সহযোগিতা ছাড়া একা একাই বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই আকাশ বানাইতে, জমিন বানাইতে, আমাকে আপনাকে বানাইতে আল্লাহ পাকের কারোর হেল্পের দরকার ছিল? বলেন, কারোর সহযোগিতার প্রয়োজন ছিল? তাহলে তোমরা কিভাবে আমার সঙ্গে শিরক করো, আমাকে অস্বীকার করো, আমাকে বলো? এটা তো একটা দুঃখের বিষয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, কিসে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিসে তোমাদেরকে ধোঁকা দিল? ও মুসলমান শোনেন, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাকা তোমাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা তোমাদেরকে সুবিন্যস্ত করেছি, ফাআদালাক অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুষম করেছি। বলেন সুবহানাল্লাহ। খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে আমার ইচ্ছা মতো তোমাদেরকে চেহারা দান করেছি, তোমাদের সুরত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। চেহারা কে দান করলেন? আমাকে বানাইলেন কে? আমাকে সুষম করলেন কে? সুবিন্যস্ত করলেন কে? সব কিছু করার মালিক কে? একমাত্র আল্লাহ। এত কিছু করার পরে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, আমার সঙ্গে তোমরা শিরক করো? আমি তোমাদেরকে ক্ষমা করব? বলেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরে আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, আপনার অবাধ্য হয়, আপনার একটা কথাও মানে না, আপনার সম্মান হানি করে, ওই সন্তানকে আপনি কি প্রশ্রয় দিবেন? বাড়িতে রাখবেন? চাবি দিবেন? সন্তান আপনাকে না মানার কারণে, আপনি শুধু ঔরসজাত পিতা জন্ম দেওয়ার কারণে যদি আপনার সন্তান আপনাকে না মানে, এতটুকু সহ্য করতে পারেন না, আপনাকে সন্তানকে আপনি ত্যায্য পুত্র করে দেন, বাড়ি থেকে বের করে দেন, সমস্ত সম্পদ থেকে তাকে কি করেন? বঞ্চিত করেন। আর যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অস্তিত্ব ছিল না, আমার কোনো ঠিকানা ছিল না, কোনো নাম ছিল না, সে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার পরে যদি সেই আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি রাগ করবেন না? বলেন, আল্লাহ পাকের সাথে শিরক করলে, শরীক করলে রাগ করবেন না? বলেন। ও মুসলমান, আপনারা যারা ইতিহাস পড়েছেন, যারা কোরআন পড়েন, তাফসীর পড়েন, ইতিহাস পড়েন, আপনারা তো জানেন এই শিরক না করার কারণে কত মা বোনদেরকে জীবন দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে, ঠিক না ব্যাঠিক? আমাদের পূর্বে অনেক মা ঈমানের জন্য শিরক না করার কারণে, শিরক না করার জন্য তারা মৃত্যুকে বরণ করে নিয়েছে, কিন্তু ঈমান ঠিক রেখেছে, ঠিক না ব্যাঠিক? বলেন মুসলমান, আমাদের পূর্বে অনেক পুরুষ এমন রয়েছে ঈমানের জন্য শিরক না করার কারণে তাদের জীবন দিতে হয়েছে, কি হয়েছে না? বলেন। অনেকে ঈমান দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই, ঠিক না ব্যাঠিক? ও মুসলমান, ইব্রাহিম পয়গাম্বারের অবস্থা আপনারা জানেন। বলুন তো দেখি, ইব্রাহিম পয়গাম্বার আমাদের কি হয়? বলেন, ইব্রাহিম পয়গাম্বার আমার কি হয়? জাতির পিতা। ইব্রাহিম পয়গাম্বার কি হয়? জাতির পিতা। ও মুসলমান, হযরত ইব্রাহিম পয়গাম্বার যখন কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, এই কালেমার যখন দাওয়াত দিলেন আর মূর্তিগুলি যখন ভাঙলেন, এই মূর্তি ভাঙার অপরাধে নমরুদ ইব্রাহিম পয়গাম্বারকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম পয়গাম্বারকে জীবনে একবার নয়, দুইবার নয়, জীবনে তিনবার পরীক্ষা দিতে হয়েছিল। একবার তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বলুন তো দেখি, এই পরীক্ষায় তিনি পাশ করেছেন না ফেল করেছেন? বলেন, পাশ করেছেন। শুধু পাশ বললেই চলবে না, বোর্ড স্ট্যান্ড বলা যেতে পারে। ইব্রাহিম পয়গাম্বারকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন সমস্ত আয়োজন শেষ করা হলো, ইব্রাহিম পয়গাম্বারকে অগ্নিকুণ্ডের নিকটে নিয়ে যাওয়া হলো। ফেরেশতাদের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গাম্বারের কাছে আগমন করে বললেন, ওগো পয়গাম্বার ইব্রাহিম, আপনি আমার কাছে কি ধরনের সাহায্য চান, সহযোগিতা চান? আপনি শুধু আমাকে একবার নির্দেশ দেন, দেখবেন নমরুদের অগ্নিকুণ্ড আমি কোথায় নিয়ে ফেলে দিয়ে আসি। শুধু তাই নয়, নমরুদের সুউচ্চ বিশাল প্রাসাদকে আমি ভেঙে চুরমার করে দেই, মাটির সঙ্গে মিশিয়ে দেই। আপনি শুধু একবার আমাকে নির্দেশ করুন, একবার অর্ডার করুন। ইব্রাহিম পয়গাম্বার জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল শোনো, তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। আমি শুধু জানতে চাই, আমাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য যে আয়োজন করা হয়েছে, এটা জিব্রাইল তুমি একাই দেখো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিও দেখেন। সুবহানাল্লাহ। জিব্রাইল অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলেন, পয়গাম্বার আপনি কেমন কথা বললেন? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন পয়গাম্বারকে ডেকে বললেন, পয়গাম্বার আপনি কেমন কথা বললেন? আটলান্টিক মহাসাগরের অতল গহীনে যদি একটা ছোট্ট পাথর পড়ে থাকে, আর ওই ছোট্ট পাথরের মধ্যে যদি একটা ছোট্ট পিপিলিকা যদি হেঁটে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই পিপিলিকার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে ওই পিপিলিকাকে দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, এটা কেমন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু
সবকিছু দেখেন, আপনাকেও দেখেন। ইব্রাহিম পয়গাম্বার তখন জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল শোনো, তাহলে সাহায্য যদি চাইতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো, তোমার কাছে আমি সাহায্য চাইবো না। ও মুসলমান, ইব্রাহিম পয়গাম্বার বলেন, ওগো জিব্রাইল শোনো, আমাকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে যে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এটা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দৃষ্টি দিয়ে, তার কুদরতি চোখ দিয়ে অবলোকন করে, সে যদি দেখেন আমাকে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, আর এটা যদি তিনি বরদাস্ত করতে পারেন, এটা যদি তিনি সহ্য করতে পারেন, তাহলে জীবনে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি আমার আল্লাহর প্রেমের আগুনে জ্বলতে রাজি। সুবহানাল্লাহ বলেন। কত বড় পরীক্ষা ইব্রাহিমকে দিতে হয়েছে। ও মুসলমান, ইব্রাহিম পয়গাম্বারকে শেষবারের মতো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপর নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালামান শব্দ ব্যবহার করেছেন। সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক হওয়া, অর্থাৎ এমন ঠান্ডা হইও না, ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হইও না, আর আগুনের মতো উত্তপ্ত হইও না, এমন ঠান্ডা হও যেন আমার পয়গাম্বারের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। নোটিশ জারি করে দিলেন, আগুনের উপর নোটিশ জারি করে দিলেন, সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়ে গেল। ইব্রাহিম পয়গাম্বার ছোট্ট মানুষ, ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আপনারা যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, ইতিহাস পড়েছেন, আপনারা তো জানেন ইব্রাহিম পয়গাম্বারকে জিজ্ঞাসা করা হয়েছিল, পয়গাম্বার আপনার জীবনের সবচাইতে সুন্দরতম মুহূর্তগুলি, সুন্দরতম দিনগুলি আপনি কোথায় অতিবাহিত করেছেন? ইব্রাহিম পয়গাম্বার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আমাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, যে 40টা দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম, এই 40টা দিন ছিল আমার জীবনের সবচাইতে সুন্দরতম দিনগুলি। তার কারণ আমাকে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল, জান্নাতের খাবার সরবরাহ করা হয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আমার খোঁজ খবর নিতেন। ইব্রাহিম তোমার কোন অবস্থা, তোমার কি সমস্যা বলো? যেই মাত্র আমাকে অগ্নিকুণ্ড থেকে বের করা হলো, জান্নাতের পোশাক নাই, জান্নাতের খাবার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আর আমার খোঁজ খবর নেন না। ইব্রাহিম কেমন আছো, তোমার কি সমস্যা আর বলেন না। আমার মনে হয় সারাটা জীবন যদি অগ্নিকুণ্ডের মধ্যে কাটায়া দিতে পারতাম, আমার কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন জোরে। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে কাদের? নবী এবং রাসূলদের। আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সবচাইতে ঈমানের পরীক্ষা, কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে কাদের? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের, নবী এবং রাসূলদের। শিরক না করার কারণে, মূর্তি ভাঙার কারণে, মূর্তিকে দুনিয়া থেকে উৎখাত করার কারণে ইব্রাহিম পয়গাম্বারকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে বাঁচাইছে কে বলেন? বাঁচাইছে কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচান, মারার ক্ষমতা কারোর আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মারে, বাঁচানোর ক্ষমতা কারোর আছে? নাই। ইব্রাহিম পয়গাম্বারকে এত বড় পরীক্ষায় দেওয়ার পরে আল্লাহ পাক তাকে কি করছেন? এই পরীক্ষাটাকে কি করছেন? পাশ করা নিয়েছেন, উত্তীর্ণ করছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক প্রত্যেকটা পয়গাম্বারের মিশন কি ছিল বলছিলাম? প্রত্যেকটা পয়গাম্বারের মিশন ছিল তাদেরকে, এই বনি আদমকে দিয়ে এমন জঘন্য গুনাহ করাবে, শিরকের মতো গুনাহ করাবে, কুফুরের মতো গুনাহ করাবে, যে গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ পাক কি করেন না? মাফ করেন না। এমন কঠিন গুনাহ আল্লাহ পাক কাদের দিয়ে করাবেন? এটা ইবলিসের কি ছিল? চ্যালেঞ্জ ছিল। এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উম্মতের কাছে এক একটা নবী এবং রাসূল পাঠাইছেন তাদের হেদায়েত করার জন্য। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2200 বছরের মধ্যে মাত্র 2 জন পয়গাম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন। তাদের একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা কওমে পাঠানো হয়েছিল
এই কমটা মানব বিশ্বের সবচেয়ে বড় ইতিহাসে এদের যে মানুষের শক্তি ছিল, এদের যে দেহের উচ্চতা ছিল, এটা পৃথিবীর মধ্যে অন্য কোনো কওমের এত বড় উচ্চতা, এত বড় শক্তিশালী কোনো মানুষ ছিল না। তাদের শক্তি ছিল সবচাইতে বেশি। ওই কওমের বাদশার নাম ছিল আদ। বাদশার নাম আদ থাকার কারণে ওই কওমের নামটাও কি করা হয়েছিল? আদ নামে নামকরণ করা হয়েছিল। এই বাদশা যেমন প্রতাপশালী ছিল, ক্ষমতাশালী ছিল, তার সন্তানরাও কি ছিল? এরকম প্রতাপশালী, ক্ষমতাশালী ছিল, শক্তিধর ছিল, যে তাদের এক একজন মানুষের উচ্চতা, তাদের মধ্যে যারা লম্বা ছিল তাদের এক একজনের উচ্চতা ছিল 400 গজ। সুবহানাল্লাহ বলেন। কয়শো গজ? মধ্যম যারা ছিল, মাঝামাঝি যারা ছিল, তাদের উচ্চতা ছিল 200 গজ। আর যারা সবচেয়ে বেঠে ছিল, খাটো ছিল, তাদের উচ্চতা ছিল 70 গজ। সুবহানাল্লাহ বলেন। আজকাল যদি তাদের বেঠে মানুষ যেটা 70 গজ, এই ধরনের একটা মানুষ যদি আমাদের সামনে আসে, আমরা কি ঠিক থাকতে পারবো? বলে ডাইরেক্ট লাইন হয়ে যাবে। কয় লাইন? ডাইরেক্ট লাইন। পেশাবার পায়খানার লাইনে এক হয়ে যাবে, কাপড় আর ঠিক থাকবে না। এরকম একটা মানুষ, 10 ফুটের একটা মানুষ দেখলে আমরা তরাইসা ভয় পাওয়া যায়, ঠিক না বেটি? এইরকম বড় বড় মানুষ ছিল। এদের শক্তিও যেমন ছিল, এদের দৈহিক শক্তিও যেমন ছিল, এদের সামর্থ্যও যেমন ছিল, এদের গর্ব, এরা এমন গর্ব করত, এই গর্বের কারণে তারা এমন নাফরমানি শুরু করে দিল, আল্লাহ পাকের সাথে এমন নাফরমানি শুরু করে দিল যে কাউকে তারা মানতে চায় না। শক্তি আর শক্তি সামর্থ্যের গর্বে তারা কি এক ছিল। পৃথিবীর মধ্যে তারা কি অদ্বিতীয়। এদের মতো কোন উম্মত আর দুনিয়াতে আসে নাই, আসবেও না। এই শক্তির গৌরবে তারা আল্লাহ পাকের যখন নাফরমানি শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে আদ জাতিকে হেদায়েত করার জন্য দুনিয়াতে একটা নবী পাঠাইলেন। তার নাম ছিল হযরতে হুদ। তার নাম ছিল কি? হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি করলেন? দিনের দিকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এর বর্ণনা কি করছেন? দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত কওমে আদ কেমন ছিল, পৃথিবীর মানুষ যেন জানে কওমে আদের কেমন শক্তি ছিল। আর কওমে আদ আল্লাহ পাকের নাফরমানি করার কারণে আল্লাহ পাক কি করছেন? সেকেন্ডের মধ্যে তাদের কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শক্তি থাকলেই হবে না, শক্তিটা কোথায় কাটাইতে হবে? সঠিক জায়গায় কি করতে হবে? আপনার শক্তি প্রয়োগ করতে হবে। অন্যায় আপনি করবে, আপনার শক্তির চারানা মূল্য নাই, চারানা দাম নাই। ওই শক্তি কি করবে? 1 মিনিটের মধ্যে আল্লাহ পাক কি করে দেন? ধ্বংস করে দিবেন। যেমন কওমে আদকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কি করছেন? নাস্তানাবুদ করে দিয়েছেন। وقال تعالى وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকটে প্রেরণ করলাম এই কথা বলার জন্য যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, প্রতিমার পূজা ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও। যে মূর্তি কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না, কোনো উপকার করতে পারে না, চোখে দেখে না, শুনতে পায় না, হাঁটা চলাফেরা করতে পারে না, এই মূর্তির আরাধনা ছেড়ে দাও, এই মূর্তির পূজা চর্চা ছেড়ে দাও। এক আল্লাহর উপরে ঈমান আনো, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, খাল বিল নদী নালা বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম, তোমাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপরে ঈমান আনো, সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো। বলেন সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, হে আমার কওমের লোকেরা শোনো, আমি যে তোমাদেরকে আমার খোদার দাওয়াত দিচ্ছি, একত্ববাদের দাওয়াত দিচ্ছি, এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কোনো মজুরি দিতে হবে না। আমার পারিশ্রমিক, আমার মজুরি তো তিনিই দিবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ।
ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا মুজরিমিন। হযরত হুদ আলাইহিস সালাম আরো বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, ভুল স্বীকার করো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে করুণার বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে আরো 3 গুণ বাড়ায় দিবেন এবং তোমাদের শক্তিকে অন্য গোত্রের উপরে প্রাধান্য দিবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো আমার থেকে মুখ ফিরায় নিও না। ও মুসলমান, হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে জাতীয় কথাগুলি বলতেছিলেন, তার কওমের লোকেরা এমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবী যত মানুষ আগমন করবে সমস্ত মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরগুলিকে, তাদের কথাগুলিকে কোরআনের মধ্যে রেকর্ড করে শোনাইলেন। তারা বললেন, ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামকে ডেকে বলল, হে হুদ শোনো, তুমি তো তোমার খোদার সপক্ষে কোনো দলিল পত্র আনোনি। আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার কথার উপরে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারি না, আমাদের উপাস্যদেরকে, দেব দেবীর উপাস্যদেরকে ত্যাগ করতে পারি না। আমরা তোমার কথার উপরে বিশ্বাস স্থাপন করতে পারি না, আমরা তো তোমার কথার উপরে এক আল্লাহর উপরে ঈমান আনতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। তারা এমন জবাব দিল। হযরত হুদ আলাইহিস সালাম এদের এই জবাব শুনে একদম নিরাশ হয়ে গেলেন। তিনি দীর্ঘদিন তাদেরকে কি করলেন? দাওয়াত দিলেন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার ফলে তেমন কোনো কাজ হলো না। মাত্র 60 থেকে 70 জন লোক কি করলো? হুদ আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর উপরে কি আনলো? ঈমান আনলো। এরাও আবার তাদের ভয়ে, ওই কাফেরদের ভয়ে প্রকাশ্যে ইবাদত করার সাহস পাইতো না। তারা গোপনে গোপনে কি করতো? ইবাদত করতো। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম তার দাওয়াতের মিশন তিনি অব্যাহত রাখলেন, তিনি চালু রাখলেন, তিনি আর এটা বন্ধ করলেন না। নিরাশ হওয়ার পরেও কি করলেন? তিনি চালু রাখলেন। ও মুসলমান, কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামকে ডেকে বলল, হে হুদ, তুমি কি আমাদের কাছে এই আশা করেছো যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে, আমাদের উপাস্যদেরকে ত্যাগ করে তোমার কথার উপরে ঈমান আনবো, এক আল্লাহর উপরে ঈমান আনবো? এটা কোশমিন কালেও সম্ভব না। আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দেব না, বাপ দাদার ধর্ম ছাড়বো না, মূর্তি পূজা ছাড়বো না, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনবো না। আর তুমি যে তোমার খোদার ভয় আমাদেরকে দেখাচ্ছ, এটা যদি সত্য হয় তাহলে আমাদেরকে দেখাও না কেন, আমাদেরকে প্রত্যক্ষ করাও না কেন? তুমি যদি আমাদেরকে এটা দেখাইতে না পারো, আমরা তো তোমার কথা বিশ্বাস করবই না, উপরন্তু আমরা তোমাকে জানে মেরে ফেলবো, হত্যা করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তারা তো ঈমান আনলোই না, তারা কি করলো? তাকে হত্যা করার কি করলো? ষড়যন্ত্র করলো। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যেই জাতি নবী এবং রাসূলের উপরে হস্তক্ষেপ করছে, হাত উঠাইছে, ওই জাতির কি ভালো হয়েছে? বলেন। ওই জাতিকে আল্লাহ পাক কি করছেন? এমন তাদের পরিণতি হয়েছে, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীর কোনো মানুষ ছিল না, তাদের লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, আবু লাহাব তাকে কি করেছিল? পাথর নিক্ষেপ করেছিল। আপনারা জানেন না? আবু লাহাব তাকে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের কি হস্তদ্বয় ধ্বংস হোক। আবু লাহাব নিজেও কি ধ্বংস হোক। কোনো কাজে আসেনি তার সম্পদ, কোনো কাজে আসেনি তার সন্তান, কোনো কাজে আসেনি তার দল। কিসের কারণে? তারা পাথর নিক্ষেপ করছিল, হাত উঠাইছিল কার উপরে? নবীর উপরে। এবারও দেখেন হযরত হুদ আলাইহিস সালামের কওম, তারা হুমকি দিল যে তোমার কথার উপরে তো আমরা ঈমান আনবই না, দেব দেবীর পূজা ছাড়বই না, বরঞ্চ তোমার খোদার যে ভয় দেখাচ্ছ এটা যদি আমাদেরকে দেখাইতে না পারো তাহলে আমরা তোমার জীবন শেষ করে দেব, তোমাকে কি করব? হত্যা করব। হযরত হুদ আলাইহিস সালাম একদম নিরাশ হয়ে গেলেন। ও মুসলমান, হযরত হুদ আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, রব্বে কারীম,
আমি দীর্ঘদিন এদেরকে বোঝানোর চেষ্টা করলাম, মাত্র 60 থেকে 70 জন মানুষ ঈমান আনলো, কিন্তু এরা তো এমন নাফরমান, তোমার উপরে ঈমান আনতে চায় না, বরং এরা আমাকে হত্যা করে দিতে চায়। আমার তো এমন কোনো সাহসও নাই, আমার এমন কোনো শক্তিও নাই যে আমি তাদের সঙ্গে কুলি উঠতে পারবো। ও মুসলমান, তাদের কেমন শক্তি ছিল শোনেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। বাদশা আদ যখন কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যেত, তার পায়ের জানু পর্যন্ত পাথরের মধ্যে দেবে যেত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজকাল পাথর ভাঙতে হয় বোম ফাটায়া, কি দিয়া? হাতুড় দিয়া ভাঙা যায় না, অত্যাধুনিক মেশিনের মধ্যে পাথর দিলে ভাঙে, অন্যথায় কি হয় না, পাথর ভাঙা সম্ভব হয় না। আর বাদশা আদ যখন পাথরের উপর পাড়া দিতেন, এই পর্যন্ত কি পাথরের মধ্যে দেবে যেত। বলেন সুবহানাল্লাহ, এত শক্তি তাদের ছিল। ও মুসলমান, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন। আর তাদের নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর কাল পর্যন্ত তাদের দেশের মধ্যে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। ফলে তাদের দেশের মধ্যে কোনো ফসল উৎপন্ন হলো না। ফসল উৎপন্ন না হওয়ার কারণে তাদের দেশের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। এবার তাদের দেশের মধ্যে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, এই মুহূর্তে বাদশা আদ উনি তার দেশের সমস্ত জনতাকে ডাকলেন, ডাইকা 2টা গ্রুপ করলেন। এক গ্রুপে 6 জন মানুষ ছিল, আর এক গ্রুপে ছিল 70,000 মানুষ। 6 সদস্য বিশিষ্ট যে গ্রুপটা ছিল, যে দলটা ছিল, ওই দলের মধ্যে 2 জন কি ছিল, ইমানদার ছিল। তাদের একজনের নাম হলো মজিদ, আর একজনের নাম হলো লকিম। আর 70,000 সদস্যের যে দলটা ছিল, এই দলে কোনো ইমানদার ছিল না, সকলেই ছিল কি, বেঈমান। এই 2টা দলকে পাঠায় দিল, তোমরা খানায়ে কাবা চলে যাও, মক্কা শরীফে যাও। ওই সময় খানায়ে কাবার মধ্যে 313টি মূর্তি স্থাপন করে রাখা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তারা এই মূর্তির কাছে প্রার্থনা করার জন্য আসছে। ওই 70,000 লোক মূর্তিকে সামনে রেখে বলতেছে, হে আমাদের প্রভু, আমরা তো জীবনে কোনোদিন অসুস্থ হই নাই যে আরোগ্যের জন্য তোমার কাছে প্রার্থনা করব। আমরা তো জিন্দেগিতে কোনোদিন বিপদগ্রস্ত হই নাই যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার কাছে কি করব, প্রার্থনা করব। ও মুসলমান, 70,000 লোক যখন প্রার্থনা করলো, আমরা অসুখ থেকে আরোগ্য হওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করি না, আমরা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করি না, আমরা কেবল তোমার কাছে এসেছি, আমাদের দেশে বৃষ্টি হয় না, বৃষ্টির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে 3 ধরনের 3 রঙের মেঘ উদয় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কালো রঙের মেঘ, সাদা রঙের মেঘ, লাল রঙের মেঘ। মেঘ থেকে অদৃশ্য আওয়াজ এলো, হে কিল শোনো, তুমি কোন ধরনের মেঘকে পছন্দ করো? কিল ছিল অত্যন্ত বিচক্ষণ একজন বেঈমান মানুষ। ওই বুঝতো কালো মেঘের মধ্যে বৃষ্টিপাত হয়, সাদা এবং লাল মেঘের মধ্যে বৃষ্টিপাত হয় না। সুতরাং কিল ওই কালো মেঘ থেকে প্রার্থনা করে বসলো। এরপরে দোয়া শেষে যখন তারা তাদের দেশের দিকে রওনা করলো, আকাশের কালো মেঘটা তাদের মাথার উপরে চলতে লাগলো। চলতে চলতে এক পর্যায়ে তাদের দেশ পর্যন্ত চলে গেল। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে হুদ, আর সময় নষ্ট করো না, এক্ষুনি তোমার এই 70 জন অনুসারীদেরকে নিয়ে এই দেশ ছেড়ে দুর্গম পাহাড় এলাকায় চলে যাও, পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করো। আমি অচিরেই এই কওমে আদের প্রতি এমন আযাব আর গজব নাযিল করব, আযাব আর গজব দিয়ে এদেরকে একদম ধুলার সঙ্গে মিশায়া দেব। আল্লাহু আকবার বলেন। হযরত হুদ আলাইহিস সালাম তাই করলেন। শেষবারের মতো তাদেরকে আবার দাওয়াত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহর উপর ঈমান আনো। তারা বলল, না না না, এটা হতে পারে না। এই দেখো আকাশের উপরে কালো মেঘ দেখা যাচ্ছে, তুমি বলছিলে যে আকাশ থেকে বৃষ্টিপাত হবে না, এই দেখো এখন কি দেখা যাচ্ছে, আকাশের উপরে কালো মেঘ। অচিরেই এই কালো মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আমরা কখনো কসমিন কালেও তোমার রবের উপরে ঈমান আনতে রাজি নই। বলেন নাউজুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে তার দেশ ছেড়ে দুর্গম পাহাড় এলাকায় চলে গেলেন, পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বজ্রকে হুকুম করলেন, বৃষ্টিকে হুকুম করলেন, এমন এমন তুফান শুরু হয়ে গেল। প্রথম ঝাপটায় কওমে আদের ঘর বালিগুলি একদম মাটির সঙ্গে মিশায় দিলে। বলেন সুবহানাল্লাহ। কোন উপায়ান্তর না পেয়ে তারা নিজেদের আত্মরক্ষার জন্য পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করলো। ওই পাহাড়ের চতুর্পার্শ্ব দিয়ে বিশাল বিশাল পাহাড় বেষ্টিত ছিল। কওমে আদের লোকেরা যখন গুহার মধ্যে আত্মগোপন করলো, তখন তারা বলা বলি শুরু করলো, এই তুফান মনে হয় আমাদের এই গর্তের মধ্যে আসতে পারবে না। তার কারণ এই পাহাড়ের এই গুহার চতুর্পার্শ্ব দিয়ে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড় ভেদ করে এইখানে বাতাস আসতে পারবে না, তুফান আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুফানকে হুকুম দিলেন, গর্তের মধ্যে চলে যাও। তুফান এমন প্রবল বেগে গর্তের মধ্যে ঢুকলো, একদম প্রত্যেকটা মানুষকে আকাশের উপর উড়াইয়া এমন ভাবে জমিনের উপরে আছাড় মারলো, মনে হইতেছিল খেজুর গাছের ডুমগুলি যেমন জমিনের মধ্যে পড়ে আছে, প্রত্যেকটা মানুষের লাশ খেজুর গাছের উৎপন্ন খেজুর গাছের লাশের মতো পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছ থেকে বাঁচাইছিলেন, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে পানির মধ্যে ডুবায় মারছেন, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশা দিয়ে হত্যা করেছিলেন, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ কওমে আদকে মাত্র বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সে আল্লাহ আছে না নাই? তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল একটাই, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা কি করত? মূর্তি পূজা করত, দেবদেবীর সেজদা করত, আল্লাহর সাথে কি করত? তারা শিরক করত। এখন আপনাদেরকে আমি যে কথা বুঝাবো, যে কথা বুঝানোর জন্য এই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, তার একটা হলো যে আমাদের এই দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই দেশের প্রায় 90% মানুষ মুসলমান, আর এই মুসলমানের সন্তান হয়ে আজকে দেখেন এই যে দুর্গা পূজা শুরু হয়ে গেছে, এই পূজার মণ্ডপে আর এই মেলায়, হিন্দুদের মেলায় হিন্দুরা আর কয়জন আছে? মুসলমানদের উপস্থিতি এত বেশি যে হিন্দুদের আনন্দ ফুর্তিকে মুসলমানের হার মানায়। ঠিক না? ঠিক বলেন। এই জন্য এখনো সময় আছে। আপনারা যারা মুসলমানের সন্তান, আপনার সন্তান কোথায় যায়, কি করে, আপনি খেয়াল রাখেন না। এরকম সন্তান যদি এই মূর্তি পূজার সাথে যায়, তাদের সাথে আনন্দ উৎসব করে, আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন যে আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল তিনি থাকবেন। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান হলো, দুটি পায়ে হাত দিয়ে বলি যে আপনারা আপনাদের সন্তানকে হেফাজত করেন, অন্তত তারা যেন এই পূজার মণ্ডপে, পূজার মেলায়, এই কি বলে দুর্গা পূজায় অংশগ্রহণ তারা না করে। এই গুনাহ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরকের মতো জঘন্য গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক প্রকার শিরক থেকে, প্রত্যেক প্রকার বিদআত থেকে, প্রত্যেক প্রকার কুফরি থেকে, এই জাতীয় বড় বড় গুনাহ থেকে বেঁচে সঠিক রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.